আসসালামু আলাইকুম। শিশু কিশোরদের নিয়ে সংবাদভিত্তিক অনুষ্ঠান আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মোবারক হোসেন। প্রতি পর্বের মতো শুরুতে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। দোরগড়ায় ঈদ উল ফিতর, নারীর টানে ঘর ছাড়ছে মানুষ। রাজধানীর বড় শপিং মল থেকে ফুটপাত, সবখানে কেনাকাটায় ব্যস্ত মানুষ। লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় 2027 সাল থেকে ভর্তি পরীক্ষা চালু করতে যাচ্ছে সরকার। এবারে বিস্তারিত। এক মাসের সংযমের পথ পেরিয়ে এখন শুধু চাঁদ দেখার অপেক্ষা। দোরগড়ায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর, আর এই আনন্দের পূর্ণতা পেতে নারীর টানে ঢাকা ছাড়ছে মানুষ। যান্ত্রিক মেগাসিটির ব্যস্ততা ভুলে শিশু কিশোরদের সাথে নিয়ে শেকড়ের টানে এখন ঘরমুখো মানুষের জনস্রোত। বিস্তারিত থাকছে এবারের রিপোর্টে। যান্ত্রিক ঢাকার ব্যস্ততা পেছনে ফেলে নারীর টানে বাড়ি যাচ্ছে মানুষ। পবিত্র ঈদ উল ফিতরের টানা 7 দিনের লম্বা ছুটিতে রঙিন হয়ে উঠছে সবার মন। বিশেষ করে শিশুদের চোখে মুখে এখন বাঁধভাঙা আনন্দ। খুবই সুন্দর, একটা চমৎকার, এটা বলে বোঝানোর মতো না, যে সবার সঙ্গে আনন্দটা ভাগাভাগি করে নেওয়া, একটা আগ্রহ, একটা উদ্দীপনা, যাওয়ার পর সবার সঙ্গে দেখা হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। অনেকদিন বাড়ি যাওয়া হয় না, মাতৃত্বের টান, দেশ গ্রামে যাওয়া হয় না, ঈদের সময় ছুটি পাওয়া হয়, এই জন্যই যাওয়া হয়, মা বাবা পরিবারের সাথে দেখা করা হয়। যাত্রীদের বড় অংশই বলছেন এবার টিকিটের দাম নাগালে থাকায় পরিবার নিয়ে যাতায়াতে সুবিধা হচ্ছে। তবে বাড়তি ভাড়ায় দু একটি বিচ্ছিন্ন অভিযোগও পাওয়া গিয়েছে। জি না, তেমন কোনো সমস্যা নাই। ভাড়া নিয়ে কোনো অভিযোগ না, তেমন কোনো বাড়তি টাকা নেয় না, হয়তো 100 টাকা বাড়তি নিচ্ছে। তো আজকে 12:30টা টিকিট, গাড়ি আসার কথা এখন পর্যন্ত আসে নাই, বলছে 1টার পরে আসবে, এখনো জ্যামে গাড়ি আছে। অনেক ভালো ভাই, ঈদের আগে বাড়ি যাইতে পারছি, সবার সাথে ঈদ করা হবে একসাথে, অনেক ভালো লাগছে ভাই, কিন্তু গাড়ির ভাড়া একটু বেশি। এদিকে বাস মালিকরা বলছেন উৎসবের এই আমেজে বিষাদের সুর তুলেছে জ্বালানি তেলের সংকট। অনেক গাড়ি সময়মতো গন্তব্যে ছাড়তে না পারায় দুশ্চিন্তা বাড়ছে পরিবহন শ্রমিক ও মালিকদের মধ্যে। তেলের অভাবে আমরা গাড়ি ছাড়তে পারতেছি না, টিকিট বেশি, গাবতলি বলছে টাকা দিয়ে পাম্পে তেল পাচ্ছে না, অথচ ইউটিউব ফেসবুকে খবরে দেখা যাচ্ছে যে তেলের কোনো ঘাটতি নাই। নর্মালি আছে, ওই রকম কোনো আগের মতো চাপ নেই এখন। চাপ কম হওয়ার কারণটা কি মনে করছে? এটা হচ্ছে আপনার পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে গাবতলির চাপটা একটু কমে গেছে। পথের সব বাধা আর যান্ত্রিকতা পেরিয়ে শেষ পর্যন্ত আপনজনের সান্নিধ্যই যেন পরম পাওয়া। শিশুদের এই নির্মল আনন্দ আর হাসি বলে দেয় বাড়ি ফেরার এই উৎসবই হলো ঈদের আসল উৎসব। রাত পোহালেই ঈদের আনন্দ, আর সেই আনন্দ প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিতে বাড়ি ছুটছে হাজারো মানুষ। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সুখকর হোক প্রত্যেকটি মানুষের ঈদ যাত্রা, সেই প্রত্যাশায় মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। স্কুলের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতা ফেরাতে এবং শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সুযোগ তৈরি করতে বর্তমান লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা চালু করতে যাচ্ছে সরকার। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত এই নতুন নিয়ম কার্যকর হবে। সরকারের মতে লটারি পদ্ধতির কারণে প্রকৃত মেধা মূল্যায়িত হচ্ছে না, যার ফলে শিক্ষার গুণগত মান ব্যাহত হচ্ছে। গত রবিবার জাতীয় সংসদে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ লটারি প্রথা বাতিলের দাবি জানান। লটারির মাধ্যমে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়, ফলত যেটা হয়েছে ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে। তার পরের দিনই মন্ত্রণালয় দ্রুত এই সিদ্ধান্ত গ্রহণ করে। শিক্ষার লটারি, এটা তো জুয়া খেলা না। ওয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরো কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না, তাকে সেই সুযোগটা দেন। লটারি ইজ নট দ্য সলিউশন এডুকেশনে। যে বাচ্চাটা একদম শুরুতে ক্লাসে ভর্তি হবে, তার মেধাটা আপনি কিভাবে যাচাই করবেন? দেয়ার ইজ আ লট অফ ওয়ে টু ডু ইট। আপনাকে যদি আপনি যদি কোনো ডাক্তারকে নিয়ে বলেন এই বাচ্চাটা বয়স 5 না এটা বয়স 6, তারা ওই দেখেই বলতে পারে। সিমটম টেস্ট সিস্টেম রয়েছে। আপনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সকে গিনিপিগ মনে করছেন। আমরা কি 7 বছর ক্ষমতায় ছিলাম? তাহলে আমরা আসছি না, ইউ ওয়েট এন্ড সি। আপনি কেন আইডেন্টিফাই করছেন আমরা গিনিপিগ বানাচ্ছি? তবে ভর্তি পরীক্ষা কেন্দ্রিক কোনো ধরনের কোচিং বাণিজ্য বা অনৈতিক লেনদেন যেন না ঘটে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী।
কোচিং প্রাইভেট বাণিজ্য, ওটা কি চেক দেওয়ার আমাদের কি সুযোগ নেই? এটা কি চেক দেওয়ার সুযোগ নেই? আপনারা যদি সত্যিকারে সমাজের দর্পণ হয়ে থাকেন, আর যখন এই ঘটনাগুলি ঘটবে আমরা কি তখন বসে থাকবো? তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মেধার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা হলেও কোনো অবস্থাতেই ভর্তি কেন্দ্রিক বাণিজ্য সহ্য করা হবে না। ঈদ মানেই নতুন পোশাক আর আনন্দ, আর মাত্র একদিন পরই ঈদ, তাই শেষ মুহূর্তের কেনাকাটায় এখন মুখর সবাই। বড় শপিং মল থেকে ফুটপাত, কোনোখানে এখন তিল ধারণের ঠাঁই নেই। কেনাকাটার এই রঙিন উৎসবে সবচেয়ে বেশি মাতোয়ারা ছোটরা। আফরিন আক্তারের রিপোর্ট। অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার, এরপরই পূব আকাশে দেখা দেবে খুশির চাঁদ। ঈদকে সামনে রেখে রাজধানীর প্রতিটি বিপণী বিতান এখন আলোকোজ্জ্বল। শেষ সময়ের কেনাকাটায় বাবা মায়ের হাত ধরে বাজারে চষে বেড়াচ্ছে শিশুরা। তুমি কি কি কিনবে আজকে? কি কি ভেবে এসেছো? পাঞ্জাবি আর পায়জামা আর টুপি আর প্যান্ট, সব কিছুই কেনা হয়েছে, শুধু একটা প্যান্ট বাকি আছে। কি কি কেনা হয়েছে? কি কি কিনেছো? পাঞ্জাবি কিনছি, পাজামা, টুপি, একটা শার্ট। কি কি কিনবে আজকে? আজকে আমি জুতা কিনবো, পাঞ্জাবি কিনবো, পায়জামা কিনবো, জামা কিনবো, প্যান্ট কিনবো, টপস কিনবো, জিন্স কিনবো। অভিজাত শপিং মলগুলোতে দেখা গেছে রাজকীয় সব আয়োজন। নতুন জামা, চকচকে জুতো, সব মিলিয়ে শিশুদের ঈদ আনন্দ এখন তুঙ্গে। ঈদের জন্য একটা 3 পিস কিনেছি, 2টা টপস কিনেছি, আর টপসের সাথে পরার জন্য প্যান্ট, ওড়না এগুলো কেনা হয়েছে। আমি একটা ভাবছি লেহেঙ্গা কিনবো, এরকম কিছু, আর কসমেটিক্স, এগুলো কসমেটিক কিনেছি আর জুতা কিনেছি, ফেস ওয়াশ, মেকআপ, লিপস্টিক, শ্যাম্পু, এগুলোই। পার্টি ড্রেস নেব, আর কি কি ধরনের? পিঙ্ক কালারের নেব, তারপরে ফুলা জামা নেব, এগুলোই নেব। অন্যান্য বছরের চাইতে একটু ভিন্ন আমার মনে হয়, যে কাস্টমার তো মোটামুটি ভালোই আছে, তো আমার মনে হয় যে সব কিছুর একটু দাম একটু বেশি কম্পারেটিভলি। অন্যদিকে ভিড় পিছিয়ে নেই ফুটপাথের দোকানগুলোতেও। সীমিত সাধ্যের মধ্যেও অভিভাবকেরা হাসি মুখে সন্তানের জন্য নতুন পোশাক কিনে দিচ্ছেন। গেঞ্জি কিনলাম, জামা কিনলাম, প্যান্ট কিনলাম, বাচ্চাদের জুতো কিনতে হবে, জুতো কিনবো। কি মনে হয় সবকিছু সম্ভব কিনা? একটু কষ্ট হচ্ছে, তারপরও তার এই বাজেটের ভিতরে মানুষ চেষ্টা করবো আর কি। তবে বিক্রেতারাও বলছেন ঈদকে ঘিরে শিশুদের পোশাকের চাহিদা এবার বেশি। বাচ্চাদের জন্য এখন মোটামুটি কিনতেছে, বড়রা টুকটাক কিনতেছে, কিন্তু বাচ্চাদের চাহিদা একটু বেশি থাকে। সব আয়োজন শেষে এখন শুধু অপেক্ষা ঈদের জন্য। শিশুদের এই নির্মল হাসিতেই পূর্ণতা পাক এবারের আনন্দময় ঈদ। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ঋতু পরিবর্তনে দেশ জুড়ে বাড়ছে শিশুদের বিভিন্ন রোগের প্রকোপ। বিশেষ করে নিউমোনিয়া, সর্দি, জ্বরসহ নানা জটিলতায় আক্রান্ত হচ্ছে শিশু ও কিশোররা। হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার এই খামখেয়ালি আচরণে শিশুদের প্রতি বাড়তি নজর আর সচেতন থাকতে হবে। বিস্তারিত দেখুন লুৎফিয়া ইসলাম রামিনের রিপোর্টে। ঋতু পরিবর্তনে এই সময় বেশিরভাগ শিশু কিশোররাই আক্রান্ত হয় রোগ ব্যাধিতে। ঢাকায় শিশু হাসপাতালে গেলে দেখা যায় নিউমোনিয়া সহ নানান জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি অনেক শিশু। 4 বছর 7 মাস, জ্বর কিছু নেই, বাবুর সমস্যা ঠান্ডা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং একটা ইনফেকশন ধরা পড়েছে। ওর তীব্র নিউমোনিয়া হয়েছিল। কেবল নিউমোনিয়া নয়, দেশে এখন বছরে প্রত্যেক মাসেই লক্ষ্য করা যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব। বছরে এই শুকনো মৌসুমেও ডেঙ্গু আক্রান্ত রোগীর দেখা মেলে হাসপাতালে। কালকে এসেছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু সহ সকল রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিশুদের প্রতি থাকতে হবে অভিভাবকদের বাড়তি যত্ন। সেই সঙ্গে নিউমোনিয়া কিংবা ডেঙ্গুর মতো কোনো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে শরণাপন্ন হতে হবে নিকটস্থ চিকিৎসকের। বর্তমান সময়ে হাসপাতালগুলোতে যেসব শিশু রোগী ভর্তি হচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের প্রদাহ, ডেঙ্গু জ্বর, টাইফয়েড, ডায়রিয়া বা গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ভাইরাল ফিভার, ইনফ্লুয়েঞ্জা। এছাড়া ইদানিং কিছু রোগী মিজলস বা হাম নিয়েও ভর্তি হচ্ছে। এ ব্যাপারে অভিভাবকদের যে সচেতনতা জরুরি তা হলো, প্রথমত বাচ্চাদেরকে আমাদের স্বাস্থ্যকর খাবার এবং বিশুদ্ধ পানি খাওয়ানোর অভ্যাস করতে হবে। বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বাড়ির ভেতরে মশা নিরোধ কার্যক্রম চালু রাখতে হবে।
মৌসুম পরিবর্তনের সময় শিশুদের প্রতি বাড়তি যত্নই পারে এই রোগগুলোর প্রতিরোধে যথাযথ ভূমিকা পালন করতে। ডেঙ্গু, নিউমোনিয়া সহ নানান ধরনের রোগে আক্রান্ত হওয়া শিশুদের দেখা মিলে শিশু হাসপাতালে। বিশেষজ্ঞরা বলছেন ঋতু পরিবর্তনের সময়টায় শিশুদের প্রতি থাকতে হবে বাড়তি যত্ন, সেই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নিতে হবে যথাযথ ব্যবস্থা। লুৎফিয়া ইসলাম রামিন, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেশে শিশু বান্ধব চলচ্চিত্র, নাটক কিংবা কন্টেন্ট দিনকে দিন ক্রমে হারিয়ে যাচ্ছে। ফলে শিশুরা হয়ে পড়ছে ভিনদেশি সংস্কৃতির প্রতি আগ্রহী। সংশ্লিষ্টরা বলছেন শিশু কিশোরদের জন্য বিশেষভাবে তৈরি করতে হবে তাদের উপযোগী কন্টেন্ট, যা তাদের শৈশবকে যেমন রঙিন করে তুলবে তেমনি যেন তাদের মেধা বিকাশের ক্ষেত্রেও ভূমিকা পালন করে। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তের রিপোর্টে। সময়ের বিবর্তনে হারানো সেই রঙিন শৈশব যেন এখন বন্দী হয়ে পড়েছে স্মার্টফোনের নিষ্প্রাণ স্ক্রিনে। দিনকে দিন দেশে কমছে শিশুতোষ ও মানসম্মত কন্টেন্টের সংখ্যা। ফলে দেশীয় শিশুতোষ অনুষ্ঠান বা কার্টুনের অভাবে আমাদের নতুন প্রজন্ম এখন ঝুঁকছে ভিনদেশি সংস্কৃতির ওপর। মোবাইলে সচরাচর কি দেখো? তোমার সবচেয়ে পছন্দের জিনিসটা কি মোবাইলে দেখার মধ্যে? গেমস, ভিডিও। কোন কোন চ্যানেলগুলো তুমি দেখো, নাম বলতে পারবা? মাইজেন, তারপর দেখওয়া ভিস এমসি, ক্লাউন পিয়ার্স। যেমন বিদেশিগুলো দেখে বাচ্চারা যেরকম আনন্দ পায়, বাংলাদেশে এরকম করে বানানো উচিত যাতে ওইগুলোর ইফেক্ট থেকে ওরা করে বাংলাদেশিগুলো দেখে। বিনোদনের এই পরনির্ভরশীলতা শিশুদের সুস্থ মানসিক বিকাশে তৈরি করছে নতুন এক চ্যালেঞ্জ। শিশুদেরকে মোল্ড করা যাবে না, অর্থাৎ তাদেরকে আমাদের একটা ওপিনিয়ন তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না, বরঞ্চ তাদের নিজস্ব প্রতিভাকে দিয়েই বিকশিত করতে হবে, আনফোল্ডেড করতে হবে, রাইট? বিকাশের তো অনেক ধরনের ধারা আছে, মাধ্যম আছে, এর মধ্যে কোনটাকে আমরা প্রপার বিকাশ বলবো তাকেই এমন কোনো কন্টেন্ট, এমন কোনো মাধ্যম, সেটা বিনোদন হতে পারে, সেটা পারিবারিক পরিবেশ হতে পারে, শিক্ষা কেন্দ্র হতে পারে, যেখানে তার পুরোপুরি শারীরিক বৃদ্ধি যেমন ঘটবে, মানসিক বিকাশটা বয়স উপযোগী হবে, তাকে কিছু শেখাবে, তার মধ্যে কৌতূহল তৈরি করবে, তার মধ্যে সৃজনশীলতা নিয়ে আসবে। বিশেষজ্ঞদের মতে শিশুদের জন্য এমন সব কন্টেন্ট তৈরি করা প্রয়োজন যা থেকে তারা আনন্দের পাশাপাশি নৈতিক শিক্ষাও পাবে। দেশি গল্পের মাধ্যমে শিশুদের বড় করতে পারলে তাদের চিন্তার জগৎ আরও সমৃদ্ধ হবে। বিনোদন বা এন্টারটেইনমেন্ট মিডিয়া কিন্তু আমাদের বাচ্চাদের সারা দিনের একটা সিগনিফিকেন্ট অংশ জুড়ে থাকে। একটা শিশু তার স্কুলের পরবর্তী তার হোমওয়ার্ক ছাড়া খেলাধুলার জায়গা আমাদের সীমিত হওয়ার কারণে অনেকটাই এন্টারটেনমেন্ট বা গ্যাজেট ডিপেন্ডেন্ট বা স্ক্রিন ডিপেন্ডেন্ট থাকে। সেই ক্ষেত্রে তার বয়স উপযোগী, তার সংস্কৃতির সাথে যায়, তাকে প্রপারলি কৌতূহল তৈরি করতে পারে তার মধ্যে, এবং তাকে সৃজনশীলতা তার মধ্যে নিয়ে আসতে পারে, তার মধ্যে আগ্রহ তৈরি করতে পারে, তাকে লাইফ স্কিল শেখাতে পারে, এমন বিনোদনের ভূমিকা অপরিসীম আসলে। স্মার্টফোনের নীল আলো যেন শিশুদের রঙিন শৈশবকে ফিকে করে না দেয়। দেশি গল্পের বুনন আর বড়দের সঠিক নির্দেশনায় পারে শিশুদের সুস্থ ও সুন্দর আগামীর পথ দেখাতে। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এবারও ঈদ উৎসবের আয়োজন করেছে ফ্লাওয়ার্স বাংলাদেশ। গত 15ই মার্চ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের শতাধিক শিশুর সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয় সংগঠনটির সদস্যরা নিজেদের ঈদের কেনাকাটার অংশ থেকেই কিছুটা উৎসর্গ করেন এ সকল শিশুদের ঈদকে আরও সুন্দর করতে। 18 বছর ধরে খরচের অংশ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা দিয়ে আসছে সংগঠনটি। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও চাইলে তোমরা আমাদেরকে ইমেল করতে পারো। আমাদের ইমেইল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের সঙ্গে সরাসরি মোবাইল ফোনেও যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নম্বর 015361194945। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে ফিরে আসব নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। তোমাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।